ধারাবাহিকের শুরুতে দেখা যায় গোপাল বোর্ডওয়ালা বলছে যে বিদ্যা ব্যানার্জি কাশ্যপ ব্যানার্জির অফিসে গিয়ে কার ঠিকানা খুঁজতে গেছিল। ও কি চাইছেটা কি আর ও কি করতে গেছিল, এইসব নিয়েই গোপাল বোর্ডওয়ালা মনে মনে ভাবছে আর চিন্তা করছে। ঠিক তখনই সেখানে যুক্তা চলে আসে। যুক্তা এসে গোপাল বোর্ডওয়ালাকে বলছে, কি হলো, কার ফোন এলো যে গানটা বন্ধ করে দিলে? একটু পরেই তো নিজের মেয়েকে নাচ করাবে, নাচ করিয়ে পয়সা লুটবে, মদ বিক্রি হবে আবার তার পয়সায়, নিজের পকেটে মোটা মোটা পয়সা রাখবে, টাকা রাখবে, তারপর আবার বোর্ডেরও পয়সা তুলবে। গোপাল বোর্ডওয়ালা তখন যুক্তাকে বলছে, তোর নাচ দেখে না ওরা খুব শান্তি পায়। যুক্তা তখন বলছে, তোমার লজ্জা করে না, বাবা হয়ে এইসব কথা বলছো মেয়েকে? গোপাল বোর্ডওয়ালা তখন বলছে, এই একদম চুপ, বারবার শুধু না বাপ 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 বলবি না। আমার বাপ হচ্ছে শুধু একমাত্র টাকা, আর আমার মা হচ্ছে এটাও টাকা। আমার সব কিছুতেই টাকা চাই, টাকা। কিন্তু সমস্ত কিছু তো ঠিক আছে, বিদ্যা ব্যানার্জি কাকে খোঁজ করতে গেছিল? না না না, এবার আমি ওই বিদ্যা ব্যানার্জিকে মেরে দেবো, পুরো উড়িয়ে দেবো। যুক্তা তখন গোপাল বোর্ডওয়ালাকে বলছে, কে এই বিদ্যা ব্যানার্জি, তাকে নিয়ে তুমি বারবার এত চিন্তা করছো কেন? এ তোমার কে হয়? হ্যাঁ, তুমি এত মাথা ঘামাচ্ছ কেন বলো তো? এখনো অবধি মুখ খুলে বললে না যে এই বিদ্যা ব্যানার্জিটা কে, যাকে তুমি আমাকে মারতে পাঠালে। আর এত কিছু ঘটলো, যে কোনো সময় আমাকে পুলিশ তুলে নিয়ে চলে যেতে পারে। তুমি কি একটা বাপ নাকি বাপের নামে কলঙ্ক? এবার গোপাল বোর্ডওয়ালা তো রেগে গিয়ে যুক্তার গলাটা টিপে ধরে, বলছে বেশি কথা বললে না এখানেই গলা টিপে মেরে দেবো। যুক্তা তখন বলছে, আমাকে তুমি মারতে পারবে না, কারণ আমি সোনার ডিম পাড়া হাঁস না, তাই তুমি মারবে না, আমি জানি। আমি নাচবো গাইবো আর তুমি তো পয়সা তুলবে। বোর্ড লাগিয়েছো তুমি, টাকা উঠছে তো চারিদিকে, মুঠো মুঠো টাকা। এরপর যুক্তা আবারও চলে যায়, গিয়ে গান করা শুরু করে দিয়েছে। গানটা শেষ হয়ে যেতেই দেখা যায় কেউ যেন একটা জোরে জোরে হাততালি দিচ্ছে। এবার যুক্তা দেখতে পায় সেই হাততালিটা বিদ্যা বসে বসে দিচ্ছে। বিদ্যা যুক্তার কাছে গিয়ে বলছে, তাহলে এটাই তোমার আসল রূপ? বায়োলজি ক্লাসে মোটা টাকা ডোনেশন দিয়ে ভর্তি হতে গিয়েছিলে, তাহলে তুমি গোপাল বোর্ডওয়ালার আসল মেয়ে? এটাই হচ্ছে তোমার আসল চেহারা? গোপাল বোর্ডওয়ালা তখন চিৎকার করে ওঠে, বলছে, সিংহের গুহায় ঢুকে পড়েছি, সেখান থেকে কিন্তু আর বেরোতে পারবি না। আমি না তোর লাশটা ফেলে দেবো, আমাকে তুই এখনো চিনিস না। বিদ্যা তখন গোপাল বোর্ডওয়ালাকে বলছে, বাইরে না পুরো পুলিশ ফোর্স দাঁড়িয়ে আছে, রাজরিত চ্যাটার্জিও দাঁড়িয়ে আছে, পঙ্কজ খাসনবিশ ও কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। আমি যদি এখান থেকে 5 মিনিট পর না বেরোই, তাহলে ওই খাসনবিশ আছে না, এসে ঢুকে তোমাকে এনকাউন্টার করে দেবে। বিদ্যা এবার যুক্তার কাছে যায়, যুক্তাকে গিয়ে বলছে, তুমি আমার ছাত্রী হতে চেয়েছিলে না, আমার কাছে পড়তে চেয়েছিলে, তাহলে তোমায় আমি তোমার ফার্স্ট লেসেনটা আমি দিই। তোমার না শাসনের প্রয়োজন ছিল, তোমাকে চাপকে না ছাল ছাড়ানো উচিত ছিল। নিজের কেরিয়ারটা এইভাবে নষ্ট করছো, নিজের জীবনটা এইভাবে নষ্ট করছো। এখানে নাচছো গাইছো, এখানে তো বোর্ড চলছে, টাকা উঠছে, আর লোকে তোমাকে দেখে এখানে ভিড় জমাচ্ছে। নিজেকে জাস্ট একটা প্রোডাক্ট বানিয়ে ফেলেছো নাকি? যুক্তা তখন বিদ্যাকে বলছে, এই একদম পেঁয়াজি করবেন না। বিদ্যা তখন যুক্তাকে বলছে, ও এটাই তাহলে তোমার মুখের আসল ভাষা, তাই তো? ইম্পোর্টেড গাড়ি করে কলেজে আসছো, যেই গাড়িটা তোমাকে দিয়েছে কাশ্যপ ব্যানার্জি। গোপাল বোর্ডওয়ালা তো এবার বিদ্যার উপর চিৎকার করে ওঠে, বিদ্যাও উল্টে গোপাল বোর্ডওয়ালার উপর চিৎকার করে ওঠে, বলছে যে এই একদম চুপ। এবার না তোমার বোর্ডের চাল দেবো আমি, গোপাল বোর্ডওয়ালা। আমার সঙ্গে না বেশি লাগতে এসো না, তাহলে কিন্তু তোমার জীবনের বোর্ডের পাল্লা আমি ঘুরিয়ে দেবো। গোপাল বোর্ডওয়ালা তখন রেগে যায়, বিদ্যাকে বলছে, তুই কি করবি আমার? বিদ্যা তখন বলছে, আপাতত। এই বলে বিদ্যা যুক্তার কাছে গিয়ে যুক্তাকে একটা ঠাসিয়ে চড় মারে। চড়টা মেরেই বিদ্যা যুক্তাকে বলছে, এটা থেকেই শুরু হলো তোমার শাসন। যুক্তা তো এবার খুব রেগে যায়, গিয়েই একটা মদের বোতলের গ্লাস ভেঙে নেয়, নিয়ে বিদ্যার দিকে ধরে বলছে, আমার গায়ে না আজও পর্যন্ত কেউ হাত তোলেনি। এই বলেই যুক্তা যখনই মদের বোতলটা নিয়ে বিদ্যার গলাতে ঢুকিয়ে দিতে যাবে, বিদ্যা তো যুক্তার হাতটা ধরে নেয়। বিদ্যা তখন বলছে, আমি সাপ ব্যাং নই যে আমাকে কেটে ফেলা যাবে। আমায় নিয়ে না এক্সপেরিমেন্ট করতে যেও না। আমার লজ্জা হচ্ছে এটা ভাবতে যে তুমি কখনো আমার ছাত্রী হতে চেয়েছিলে। জীবনে কখনো যদি সত্যিকারের আমার ছাত্রী হতে চাও, তাহলে তুমি এসো। এই যে সমস্ত কিছু কাজকর্ম তুমি করছো, সেগুলো ছেড়ে এসো আমার কাছে। একটা খারাপ ব্যবসা, একটা কুৎসিত ব্যবসা। যুক্তা তখন এবার কাঁদতে কাঁদতে বিদ্যাকে বলছে যে আপনার তো আর গোপাল বোর্ডওয়ালার মতন বাপ নেই। এই বাপ না আমাকে না চায়, তাই বেশি বাওয়াল করবেন না বলে দিচ্ছি। বিদ্যা এবার গোপাল বোর্ডওয়ালার কাছে গিয়ে বলছে, এই গোপাল বোর্ডওয়ালা, আমি না এখানে একটা কথা বলতে এসেছিলাম। গোপাল বোর্ডওয়ালা তখন বলছে যে কি? বিদ্যা তখন জানায় যে দুটো নাম না আমার হাতে উঠে এসেছে, ঠিকানা সহ, আর আজ রাতেই সেখানে লোক পৌঁছে যাবে। ড্রাইভার রহমান যে বেহালায় থাকে, আর ড্রাইভার দুলাল যে গড়ফায় থাকে। এই নামগুলো শুনে পায়ের নিচে থেকে মাটি সরে গেল গোপাল বোর্ডওয়ালা। খুব কাছাকাছি না আমি চলে এসেছি নিজের বাবার পরিচয় খোঁজার জন্য।
আর আমি আমার বাবা মার পরিচয় খুঁজে তো বের করবই, এটা আমার চ্যালেঞ্জ। আমি তোমাদের পুরো নেটওয়ার্কটা ভেঙে দেব, না মন্ত্রী বসাই, না দয়াল সিংহ, আর না গোপাল বোর্ডওয়ালা, না মিস্টার কাশ্যপ ব্যানার্জি, কেউ আমাকে আটকাতে পারবে না। গোপাল বোর্ডওয়ালা তখন বিদ্যাকে বলছে যে এই তাহলে তুমি শুনে রেখো, এই যে মেয়েটাকে দেখছো যুক্তা, এই তোমাকে শেষ করবে, তোমার লাশটা ফেলে দেবে, এ কিন্তু সাপের থেকেও বেশি ডেঞ্জারাস। বিদ্যা তখন বলছে যে আর আমি না সাপুরের থেকেও বেশি ডেঞ্জারাস। এই বলেই বিদ্যা ওখান থেকে চলে যায়। গোপাল বোর্ডওয়ালা এরপর যুক্তার কাছে গিয়ে বলছে এই একে একদম না মেরে দিবি। মেয়েটা দেখতে পাচ্ছি গোপাল বোর্ডওয়ালারও বিজনেসটা নষ্ট করে দিচ্ছে, তার সঙ্গে কাশ্যপ ব্যানার্জিরও বিজনেস। যে কাশ্যপ ব্যানার্জির কী সব কলেজ টলেজ হবে, ওটাতে অনেক মোটা টাকার লেনদেন আছে, তুই না ওকে খুব শিগগিরই মেরে ফেল। যুক্তা তখন বলছে মেরে তো আমি ওকে ফেলবই, থাপ্পড় মেরেছে না আমাকে, এই থাপ্পড়ের গুঞ্জন আমার কানে এখনো ঘুরছে। এই এলাকায় ঢুকে ও আমাকে মেরে গেল, আমি ওকে কিছুতেই ছাড়বো না। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যায় বিদ্যা আর পঙ্কজবাবু চলে গেছে রহমানের বাড়িতে, মানে সেই ড্রাইভারটার বাড়িতে আর কি। রহমান তো বিদ্যাকে দেখে চিনতে পারে না, বলছে আপনি কে, কাকে খুঁজছেন? তো বিদ্যা তখন বলে যে রহমানকে খুঁজছি। তো লোকটা বলছে যে আমিই রহমান, বলুন। বিদ্যা তখন বলছে যে আপনার সঙ্গে একটু কথা ছিল। রহমান তখন জানায় যে ওর এখন কাজ আছে, গাড়ি বের করতে হবে। রহমান এবার যেই গেটটা বন্ধ করতে যাবে, সঙ্গে সঙ্গে পঙ্কজবাবু গেটটা ধরে, বলছে যে আপনি যদি গেটটা এখন বন্ধ করেন তাহলে বাইরে একটা পুলিশের গাড়ি দাঁড় করানো আছে, উনি এসে তো আপনাকে তুলে নিয়ে চলে যাবে পুলিশেরা। রহমান তো এবার খুব ভয় পেয়ে গেছে, পঙ্কজবাবুকে বলছে যে আপনি কে। পঙ্কজবাবু তখন জানায় যে আমি পঙ্কজ খাসনবিশ, আমি থানার বড় বাবু। এই বলেই পঙ্কজবাবু রহমানের ঘরের ভেতরে ঢুকে পড়ে। বিদ্যা এবার রহমানের কাছে গিয়ে বলছে কাশ্যপ ব্যানার্জির নাম শুনেছেন? রহমান তো নামটা শুনেই পুরো ভয় পেয়ে যায়। রহমান তখন পাল্টিকে বলছে না না আমি শুনিনি নামটা। বিদ্যা তখন বলছে আপনি মিথ্যে কথা বলছেন, আপনার কাছে না দুটো অপশান আছে, এক আপনি আমাকে উত্তর দেবেন, না হলে বড়বাবু আপনাকে পুলিশ স্টেশনে তুলে নিয়ে যাবে। লাঠির গুঁতো যখন পড়বে কথা এমনিতেই বেরিয়ে আসবে। ওটা তখন বলছে আমাকে হঠাৎ কাশ্যপ ব্যানার্জির কথা জিজ্ঞাসা করছেন কেন, আমি তো বুঝতে পারছি না। বিদ্যা তখন বলছে কাশ্যপ ব্যানার্জির কাছে আপনি চাকরি করতেন, আজ থেকে প্রায় 28 বছর আগে আপনি কাশ্যপ ব্যানার্জির অফিসে চাকরি করতেন, তাই তো? আর তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে কাশ্যপবাবু আহত হয়েছিল, আর তখন ওনার স্ত্রী মৃন্ময়ী ব্যানার্জির মৃত্যু হয়েছিল। লোকটা তখন বলছে যে আমি কি করে জানবো, আমি তো কিছু জানি না, আমি তো ওখানে ছিলাম নাকি। বিদ্যা তখন বলছে যে ছিলেন ছিলেন, আপনি ছিলেন, যেই গাড়িটা উল্টো দিক থেকে এসে ওদেরকে ধাক্কা মারে, আর আপনি সেই গাড়িটিই চালাচ্ছিলেন। লোকটা তখন বলছে আপনি বিশ্বাস করুন আমি চালাইনি ওই গাড়িটা, আমি আপনার পায়ে পড়ছি, আপনি বিশ্বাস করুন। এই বলেই লোকটা বিদ্যার পা ধরে টানাটানি করছে। পঙ্কজবাবু তখন রেহমানের কলারটা ধরে তুলে আনে, এনেই রহমানকে বলছে দেখ রহমান, আমি কিন্তু কোনো ঝামেলায় যেতে চাই না, উনি যা যা কোশ্চেন করছে সেগুলোর কিন্তু সরাসরি উত্তর দাও, তা নাহলে কিন্তু আমি অন্য কোনো স্টেপ নিতে বাধ্য হব। আমি বারবার করে বলছি কোঅপারেট করো, নাহলে কিন্তু আপনি খুব বড় বিপদে পড়ে যাবেন। রহমান তো তোতলাচ্ছে, কিছুই বলতে চাইছে না। পঙ্কজবাবু তখন রহমানকে বলছে উনি যেটা জিজ্ঞাসা করছে সেটা সেই প্রশ্নের উত্তর দাও রহমান। রহমান তো তাও কিছু বলতে চাইছে না। এবার পঙ্কজবাবুর মাথাটা গরম হয়ে যায়, একটা বন্দুক বের করে রহমানের মাথায় ধরে, বলছে যে এবার কিন্তু আমি পুরো এনকাউন্টার করে দেবো। পঙ্কজবাবু রহমানকে বলছে এবার কিন্তু আমি এনকাউন্টার করে দেবো রহমান, আর আপনি কিন্তু আমাকে চেনেন না। রহমান তো এবার খুব ভয় পেয়ে যায়, বলছে স্যার এটা কি করছেন, গুলি বেরিয়ে গেলে? পঙ্কজবাবু তখন জানায় যে মরে যাবে, আর কি হবে, একজন মহিলাকে গাড়ি থেকে খুন করা হয়েছে, আর সেই খুনটাকে অ্যাক্সিডেন্ট হিসাবে সাজানো হয়েছে। আরে তুমি কি মানুষ রহমান? বিদ্যা তখন বলছে যে কেন করছেন এটা আপনি, আমাকে উত্তর দিন, আপনি এটা কেন করছেন? রহমান তখন জানায় যে বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি, যা করেছে সব করেছে ওই দুলাল। ঠিক তখনই দেখা যায় রহমানের জানলার পাশ থেকে টুকতা উঁকি মেরে সমস্ত কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আর আপনাদের এপিসোডগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন।